ভোট দেওয়ার আগে 2 ধাপে পরিচয় যাচাই ভোটারদের, পাশ করলে তবেই মিলবে ভোটদানের অনুমতি, কড়া নির্দেশ ইলেকশন কমিশনের। প্রচার পর্ব শেষ হওয়ার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কী করণীয় তা নিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার বেশি, সেই এলাকাগুলিতে বেশি করে নজর দিতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময়ে বিপাকে তৃণমূল। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেল করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এমন সিদ্ধান্ত? কমিশনের কোন নির্দেশে আটকাতে পারে আপনার ভোট? A to Z বিস্তারিত জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে ভোটের আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমাদের চ্যানেল থেকে জেনে নিতে পারবেন আপনি। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময়ে বিপাকে তৃণমূল। পশ্চিমবঙ্গে সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করেই সংস্থার কর্মচারীদের ইমেলে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কুশলী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের 20 দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে। 11ই মের পর আবার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে। এই রাজ্যে 4 মে হতে চলেছে ভোট গণনা। তার আগে 23 তারিখ অর্থাৎ 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই ভোট গ্রহণের পর 4 এপ্রিল গিয়ে গণনা হবে। তারও কিছুদিন পর অর্থাৎ 11ই মের পর থেকে আবার আইপ্যাকের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ইমেলে আইপ্যাক কর্মীদের বলা হয়েছে, আইনকে আমরা শ্রদ্ধা করি এবং গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছি। নির্দিষ্ট সময়ে বিচার মিলবে, আমরা নিশ্চিত। এ প্রসঙ্গে যে কোনো প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইপ্যাক কর্মীরা। তাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। আইপ্যাকের এই সিদ্ধান্ত রাজ্যে বিধানসভা ভোটের আগে শাসক দল তৃণমূলকে বিপাকে ফেলল বলেই মনে করা হচ্ছে। আগামী 23 এবং 29শে এপ্রিল রাজ্যে 294টি আসনে 2 দফায় ভোট গ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে 4 মে। আইপ্যাক যে 20 দিনের বিরতির কথা বলেছে তা শেষ হতে হতে রাজ্যে ভোট পর্ব মিটে যাবে। নতুন সরকারও গঠন হয়ে যাবে। সূত্রের খবর, শনিবার মাঝরাতে আইপ্যাক কর্মীদের কাছে এই ইমেল এসেছে। তবে এ বিষয়ে সংস্থা বা তৃণমূলের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। তৃণমূলের একটি সূত্রের দাবি, আইপ্যাকের একটি অংশ এ রাজ্যে কাজ জারি রাখবে, তা বাড়ি থেকে হোক বা অন্য কোনোভাবে। তবে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে মাঠে ময়দানে আইপ্যাকের যে কর্মীরা রয়েছেন তারা কিভাবে কাজ করবেন স্পষ্ট নয়। আরও একটি সূত্রে খবর, সল্টলেক সেক্টর 5-এর যে বহুতলে আইপ্যাকের দফতর, সেখানে শনিবার বিভিন্ন বিধানসভায় কর্মরত কর্মীদের ডেকে পাঠিয়েছিলেন কর্তৃপক্ষ। আইপ্যাকের দপ্তরে বেশ ভিড় হয়েছিল। সেই সময়েই অনেকে মনে করেছিলেন কিছু একটা হতে চলেছে। কারো কারো ধারণা ছিল ভোটের আগে শেষ মুহূর্তে নির্দেশ দেওয়ার জন্য কর্মীদের দফতরে ডাকা হয়েছে। কিন্তু তারপরেই মধ্যরাতে এই ইমেল আসে, যা অনেককেই স্তম্ভিত করে দিয়েছে। পরবর্তী ধাপ তৃণমূল কিভাবে এগোবে, পরামর্শদাতা সংস্থাই বা হাত গুটিয়ে 20 দিন বসে থাকবে কিনা এখনও তা স্পষ্ট নয়। কয়লা কেলেঙ্কারিতে তদন্তের সূত্রে গত সোমবার নয়াদিল্লিতে আইপ্যাকের অন্যতম পরিচালক ও সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার করে ইডি। তিনি এখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতেই রয়েছেন। তার গ্রেফতারির নিন্দায় সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে লিখেছিলেন, এটা গণতন্ত্র নয়, ভীতি প্রদর্শন। এবার সেই আইপ্যাকই রাজ্যে কাজ বন্ধ করে দিল। নির্বাচনী প্রচারে রবিবার মমতার প্রথম সভা হয়েছে তারকেশ্বরে। অভিষেক প্রথম জনসভা করবেন দক্ষিণ 24 পরগনার সাগরে। তারপর 2 সর্বোচ্চ নেতৃত্বের আরও কর্মসূচি রয়েছে। অভিষেক যাবেন নন্দীগ্রামেও। আইপ্যাকের কাজকর্ম বন্ধ হওয়া নিয়ে মমতা অভিষেক
প্রকাশ্য মঞ্চ থেকে কোনো মন্তব্য করেন কিনা সেই দিকেও নজর থাকবে। নির্বাচনের দিন ভোট কক্ষে সঠিক ভোটার প্রবেশ করছে কিনা তা 2 ধাপে যাচাই করতে হবে বলে নির্দেশ নির্বাচন কমিশনের। এবারে ভোট নিয়ে যথেষ্ট কড়াকড়ি রয়েছে, তাই সঠিক উপায়গুলি এবং সঠিক নিয়মগুলি না জেনে আপনি যদি ভোট দিতে চান তাহলে আপনার ভোট বাতিল হতে পারে অথবা আপনাকে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া না হতে পারে। তাই অবশ্যই সঠিক নিয়মগুলি জেনে নিন ভোটের আগেই। 2 দফায় পাশ করার পরেই ভোট কক্ষে প্রবেশের অনুমতি পাবেন কোনো ভোটার। রাজ্যে ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে ভোটাররা ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করার নিয়ম আগে থেকেই রয়েছে। এবার সেই নিয়মে আরও কড়াকড়ি করল কমিশন। জানিয়ে দেওয়া হলো প্রত্যেক ভোটারের পরিচয় 2 ধাপে যাচাই করতে হবে। প্রথম ধাপে যাচাই করবেন সেখানে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারপরের ধাপে যাচাই করবেন বুথ স্তরের আধিকারিক বা বিএলওরা। কমিশন জানিয়েছে ভোট দিতে যাওয়া কোনো ব্যক্তির সঙ্গে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনো একটির অরিজিনাল কপি অবশ্যই থাকতে হবে। তা রয়েছে কিনা সেটি নিশ্চিত করবেন সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এই পরিচয়পত্রগুলির মধ্যে মোট 12টি পরিচয়পত্রের উল্লেখ রয়েছে। আপনারা যদি এখনও এই 12টি পরিচয়পত্র কি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের ভোটের আগেই কোন কোন নথি লাগবে তা আগে থেকে জানিয়ে দেব। কমিশন নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে কোনো একটির মূল কপি দেখাতে পারলে তবেই প্রথম ধাপে পাশ করবেন ওই ভোটার। দ্বিতীয় ধাপে তার পরিচয় যাচাই করবেন সেই ভোট কেন্দ্রে তৈরি ভোটার সহায়তা বুথে উপস্থিত বিএলও। সঠিক ভোটারই ভোট দিতে এসেছেন কিনা তা নিশ্চিত করবেন বিএলও। বিএলওর কাছে যাচাই পর্বে পাশ করলে তবেই ওই ভোটারকে বুথের ভিতরে ভোট দিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই প্রক্রিয়া কঠোরভাবে পালন হচ্ছে কিনা সেই দিকেও নজরদারি চালাতে হবে সংশ্লিষ্ট সেক্টর অফিসারদের। কমিশন জানিয়েছে ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রগুলিতে যাতে কোনো ধরনের অনভিপ্রেত আইন শৃঙ্খলা পরিস্থিতি না হয় তার নিশ্চিত করতেই এই পদক্ষেপগুলি করতে হবে। আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। 29শে এপ্রিল রয়েছে দ্বিতীয় দফার ভোট। প্রথম দফার সাইলেন্স পিরিয়ড শুরু হচ্ছে মঙ্গলবার সন্ধে 6টা থেকে, অর্থাৎ প্রথম দফার ভোট কেন্দ্রগুলিতে ভোটের প্রচার বন্ধ হয়ে যাবে আজ সন্ধ্যা 6টা থেকে। দ্বিতীয় দফার ক্ষেত্রে তা শুরু হচ্ছে 27শে এপ্রিল সন্ধ্যা 6টা থেকে। ওই সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কি করণীয় তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সেরেছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের আগের 48 ঘন্টার মধ্যে বেআইনি জমায়েত নিষিদ্ধ করতে 163 ধারা জারি করতে হবে। যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার বেশি সেই এলাকাগুলিতে বেশি করে নজর দিতে বলেছে কমিশন। একই সঙ্গে এও বলা হয়েছে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো রকম নির্বাচনী প্রচার চালানো যাবে না। ভোট কেন্দ্রের চারপাশে ওই 100 মিটারের পরিধিকে চক বা রং দিয়ে চিহ্নিত করতে হবে যাতে তা সকলেই দেখতে পান। বলে দেওয়া হয়েছে ভোটার নন এমন কোনো ব্যক্তিকে ভোট কেন্দ্রের ভিতরে বা তার কাছাকাছি জমায়েত করতে দেওয়া যাবে না। ভোট কেন্দ্রের কাছে বা ভোট কেন্দ্রে যাওয়ার সরু গলিগুলিতে যাতে কোনো ধরনের জমায়েত না হয় তাও নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে নির্বাচনী কমিশন। এই বিষয়ে এবং আপনাদের পরবর্তী ভোটদানের বিষয়ে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সকলের কাছে ছড়িয়ে দিন, যার জন্য বিপুল পরিমাণে শেয়ার করুন এবং অবশ্যই নিজেরা সঠিকভাবে তথ্যগুলি জেনে নিন এবং অন্যকেও জানতে সাহায্য করুন।